আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওটি হচ্ছিল কীভাবে আপনারা রবিবারকে সঠিক যত্ন নেবেন সেটা নিয়ে আজকের ভিডিও। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি নতুন অ্যাকোয়ারিয়াম হবি শুরু করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো রোজিবার্বের পরিচিতি নিয়ে। রোজিবার্ব মাছটি খুবই সুন্দর এবং শান্ত স্বভাবের মাছ। এদের রং লালচে ও চকচকে হয়ে থাকে, যা অ্যাকোয়ারিয়ামে আকর্ষণীয় করে তোলে। দ্বিতীয় যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওদের ট্যাঙ্ক সাইজ নিয়ে। আপনারা রোজিবার্বের জন্য কমপক্ষে 10 থেকে 20 গ্যালন ট্যাঙ্ক রাখবেন। রোজিবার্ব দলবদ্ধ মাছ, তাই আপনারা 5 থেকে 6টা একসাথে রাখুন। ওরা দলবদ্ধ করতে খুবই পছন্দ করে। তৃতীয় যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওদের ওয়াটার কন্ডিশন নিয়ে। আপনারা সবচেয়ে পানির তাপমাত্রা 22 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে রাখবেন এবং পানির পিএইচ লেভেল 6.5 থেকে 7.5 থাকলে বেস্ট হয়। আর হ্যাঁ, রোজিবার্বের জন্য অবশ্যই পরিষ্কার পানি খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওদের খাবার নিয়ে। আপনারা চাইলে ফ্লেক ফুড, লাইভ ফুড, ফ্রোজেন ফুড খাওয়াতে পারেন। ফ্লেক ফুডের মধ্যে আমি আপনাদের সাজেস্ট করছি কোয়ালিটি গোল্ড। এটি আমাদের বাংলাদেশি পণ্য, আপনারা চাইলে এই খাবারটি খাওয়াতে পারেন। লাইভ ফুডের মধ্যে আপনারা ব্লাড হোমস ও ফ্রোজেন ফুডের ভিতরে আপনারা ব্রাইট শিম খাওয়াতে পারেন। আর হ্যাঁ, আপনারা দিনে 2বার অল্প করে খাবার দিবেন। ভুলেও ওভার ফিডিং করাবেন না, না হলে আপনার মাছ মারা যেতে পারে। মাঝে মাঝে আপনারা সপ্তাহে 2 থেকে 3বার আপনার লাইভ ফিডিং খাওয়াতে পারেন। পঞ্চম যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওদের ট্যাঙ্কমেট নিয়ে। আপনারা কি শুধু রোজিবার্বই রাখবেন? না, ওদেরও ট্যাঙ্কমেট আছে। রোজিবার্ব খুবই শান্ত না, আবার খুবও এগ্রেসিভও না, তাই ওদের সাথে আপনারা টেট্রা প্রজাতি মাছ রাখতে পারেন। তারপর গাপ্পি, মলি, প্লাটি ইত্যাদি এই মাছের সাথে রাখলে আপনার ভালো হবে। বা রোজিবার্বের সাথে ট্যাঙ্কমেট হিসেবে চলতে পারে। আর আপনারা ভুলেও ওদের সাথে খুব ছোট ধীরগতি মাছ রাখবেন না, নাহলে রোজিবার্ব কী করবে, ওদের তাড়া করবে। মানে রোজিবার্ব একটু অ্যাক্টিভ টাইপের, একটু হালকা অ্যাক্টিভ টাইপের, মানে গুতাগুতি করে, মানে একদম আছে, মানে ফ্রি মুন, মানে ছেড়ে থাকবে। আপনারা যদি চান তাহলে আমি রোজিবার্বের ট্যাঙ্কমেট নিয়ে একটি ভিডিও বানাতে পারি, সেটা আপনি আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। ষষ্ঠ যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওদের ট্যাঙ্ক সেট আপ এবং ওয়াটার ক্লিনিং নিয়ে। আপনারা চাইলে রোজিবার্বের জন্য প্লান্টের ট্যাঙ্ক সেট আপ করতে পারেন। ওদের জন্য আপনারা লুকানো জায়গাও রাখতে পারেন, মাঝারি লাইটিং করলে ভালো হয়। আর আপনারা সপ্তাহে পানি 20 থেকে 30% পানি চেঞ্জ করবেন। পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, কারণ রোজিবার্ব পরিষ্কার পানি থাকা খুবই পছন্দ করে। কখনও ওভার ফিডিং করাবেন না, এটা আমি সব ক্ষেত্রেই বলবো। কখনও মাছদের ওভার ফিডিং করাবেন না। হ্যাঁ, মাছদের কোনোদিনও ছোটো জায়গায় রাখবেন। ছোটো মাছদের জায়গায় যদি আপনারা সেই বুঝে ট্যাঙ্ক রাখবেন, ট্যাঙ্কটা একটু বেশি বড় করে রাখার চেষ্টা করবেন, যাতে মাছগুলো যত ঘোরাফেরা করতে পারে। সেই জন্য যাতে মাছটা যত সুইমিং কাটবে তত আপনাদের মাছ খুব দ্রুত বড় হবে এবং হেলদি থাকবে। না, যদি ওঠে মাছে যদি ছোটো জায়গায় রাখেন তাহলে মাছ কোনোদিনও হেলদি থাকবে না। আপনার মাছগুলো একদম ভয় পাবে, এর কারণে মাছ মারাও যেতে পারে। আর হ্যাঁ, আপনাদের একটি কথা বলতে ভুলে যাচ্ছি, পানি সবসময় পরিষ্কার রাখবে না। সপ্তাহে 20 থেকে 30% পানি পরিষ্কার করবে এবং মাছদের আপনারা 2 বেলা করে খাবার দেবেন। আপনারা চাইলে একদিন না খাওয়াতে পারেন, কারণ আমি আমার মাছকে একবার না খাওয়া রাখতে পারি। কারণ মাছকে একবার না খাওয়া রাখলে আপনার এটা ভালো হবে, কারণ মাছ একদিন না খাওয়া থাকলে কোনো কিছু হবে না গাইজ। মানে মাছের ডায়েস্ট প্রডিউস এটা ভালো হবে। আপনারা চাইলে আপনারা একদিন না খাওয়াও রাখতে পারেন, এটা আমি করে থাকি। ভিডিওটি আজকে পর্যন্ত আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওর পাশে থাকবেন। আমি এই সম্পর্কেই ভিডিও বানাই, কেয়ার গাইড নিয়ে ভিডিও। আপনারা যদি কোনো কিছু সমস্যা যদি হয়, ভিডিও কেয়ার নিয়ে যদি কিছু বলার থাকে, কথা থাকে, সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিও অন্যদের কাছে শেয়ার করবেন এবং নেক্সট ভিডিও কী সম্পর্কে সেটা আমাদের কমেন্ট করে জানাতেন। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো থাকবো। দোয়া করবেন যাতে আমি আল্লাহর রহমতে সুস্থ থাকি। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।